وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে তাফসিরের এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি। এখান থেকে মহান রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটি ঐতিহাসিক ঘটনা আমরা সকলেই মোটামুটি জানার কথা, যে ঘটনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘটনার সূচনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে সামনে নিয়ে নসিহত করছিলেন, বয়ান করছিলেন বনী ইসরাইলদেরকে। তো মানুষের মধ্যে তো বিভিন্ন প্রকৃতির মানুষ থাকে। একজন মানুষ হঠাৎ করে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আলামু, যে মূসা পয়গম্বর, আপনি বলেন তো মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? এখন মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? হযরত মূসা আলাইহিস সালাম তিনি তো নবী ছিলেন, উলুল আজম, সবচেয়ে বড় বড় নবী রসুল কয়েকজন, তাদের মধ্যে উনি একজন অন্যতম, হযরত মূসা আলাইহিস সালাম। এবং নিয়ম হলো যেই জামানার যিনি নবী থাকেন ওনার চেয়ে তো ওই জামানার বড় আলেম থাকে না, কি বলেন? থাকে। শরীয়তের মধ্যে উনি সবচেয়ে বড় আলেম। এলেম সর্বপ্রথম ওনার কাছে আসে জিবরিলের মাধ্যমে। তো স্বাভাবিক নিয়মে উনি বলছেন আনা আলামুন নাস, আমি তো সবচেয়ে বড় আলেম। কিন্তু ওনার কথাটা সঠিক, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা আল্লাহ তাআলার শান অনুযায়ী কি হয় নাই, পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা ওনাকে যে মর্যাদা দান করছেন, শান দান করছেন, সেই শান এবং মর্যাদা সম্পন্ন মানুষের মুখ থেকে এই কথা আল্লাহ পছন্দ করেন না। কারণ এলেমের নিসবত করতে হবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিষয়ে ফাআতাবাল্লাহ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে চাইলেন ভৎসনা করবেন আল্লাহর শান অনুযায়ী। আল্লাহ ভৎসনা তারা আমাদের মতো করবেন না, করবেন? তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা, আপনার চেয়েও বেশি এলেমের অধিকারী আমার কোনো না কোনো বান্দা এই পৃথিবীতে আছে। আপনি যে বললেন যে আপনি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বেশি জানেন, আপনার চেয়েও জাননেওয়ালা মানুষ আছে, আপনি তাকে চিনেন না, জানেন না। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, সে কে? আমি তার কাছে যাব। তখন আল্লাহ তাআলা বললেন তাহলে আপনি একটা কাজ করেন, আপনি তাকে পাওয়ার জন্য একটা আলামত হলো তাকে পাবেন দুই সমুদ্রের মিলিত স্থানে, মাজমা আল বাহরাইন, যেখানে দুইটা সমুদ্র কি হয়েছে? মিলিত হয়েছে। কিভাবে পাবেন? আপনি একটা মাছ ভুনা করে নেন, সে ভুনাকৃত মাছ আপনার সফরের মধ্যে সমুদ্রের পাড় দিয়ে আপনি হাঁটতে থাকবেন, যেখানে যাওয়ার পরে এই ভুনা মাছ জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে,
ওই জায়গার মধ্যে আপনি ওয়েট করবেন, অপেক্ষা করবেন, আমার সেই বান্দাকে আপনি সেখানে পাবেন এবং আপনি তার সাথে থাকবেন, তার সোহবত গ্রহণ করবেন, তার কাছ থেকে আপনি কি শিখবেন? এলেম শিখবেন। এটা আল্লাহ তাআলা কি করলেন? মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু এটা আল্লাহর নির্দেশ আমাকে, অবশ্যই আমাকে সেই কাজের জন্য প্রস্তুতি নিয়ে কি হওয়া দরকার? বের হওয়া দরকার। হযরত মুসা আলাইহিস সালাম তখন তার খাদেমকে সাথে নিলেন। খাদেমের নাম ছিল ইউশা ইবনে নুন। তাকে বললেন, মাছ একটা ভুনা করো। মাছ একটা ভুনা করলেন, ব্যাগের ভিতরে নিলেন, সেখান থেকে খাবেন, আল্লাহ নির্দেশ দিয়েছে। যখন ক্ষুধা লাগবে মাছ খাবে, অসুবিধা নেই। শুধু কাঁটা থাকলো, সেই কাঁটাও সেখানে কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। তো উনি এই মাছের থলি জোগাড় করার পরে, মাছ ভুনা করার পরে ব্যাগে নিয়ে ওনার খাদেমকে সাথে নিয়ে উনি এবার সফর শুরু করছেন। এখান থেকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মুসা আলাইহিস সালাম তার জোয়ান খাদেম যিনি ছিলেন তাকে লক্ষ্য করে বললেন, ওয়াইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। হে নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে লক্ষ্য করে বলেছিল, হে খাদেম, আমি অবশ্যই সফরে বের হব, সফর করতেই থাকবো, লা আবরাহু, আমি আর সফর থেকে ফিরে আসবো না, হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন, যতক্ষণ না পর্যন্ত আমি দুই সমুদ্রের মিলিত স্থানে কি করব? পৌঁছব, তার আগে আমি আর ফেরবো না। অর্থাৎ খুব দৃঢ়তার সাথে, মনোযোগ সহকারে তাকে ইস্তেকামাতের সাথে সফরে বের হওয়ার নির্দেশ দিলেন। এবং শুধু তাই না, এটাও বললেন, আও আমদিয়া হুকুবা, প্রয়োজনে আমি জামানাকে জামানা, যুগকে যুগ আমি চলতে থাকবো, যতদিন পর্যন্ত আমার তার সাথে মোলাকাত না হবে অতদিন পর্যন্ত আর আমি বাড়িতে ফিরে আসব না। তিনি খাদেমকে নিয়ে সফর শুরু করছেন, মাছ নিয়ে ব্যাগের ভিতরে আরম্ভ করছেন সফর করতে কতদিন পরে সেখানে পৌঁছছেন সেটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলেন 3 দিন, কারো মতে 7 দিন, ঐতিহাসিক রওয়ায়েত। তো আল্লাহ বলেন নাই যে কতদিন পরে পৌঁছলেন সেখানে। তো মোটামুটি কয়েকদিন সফরের পরে তিনি এমন একটা জায়গায় কি করলেন? পৌঁছে গেলেন। কিন্তু সেই জায়গাটা তো আর তিনি চিনেন না। তিনি কি চিনেন? কিন্তু জানেন না যে এইটা সেই জায়গা। উনি তখন চিনবেন যখন ওনার মাছ কি হয়ে যাবে? সমুদ্রের ভিতরে চলে যাবে। পৌঁছতে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খাদিম ইউশা ইবনে নুন মাজমা আল বাহরাইন পর্যন্ত পৌঁছে গেলেন। 2 সমুদ্রের মিলিত স্থান যেখানে, ওইরকম একটা জায়গায় পৌঁছে গেলেন, সমুদ্রের পাড়ে। মুফাসসিরিনে কেরাম লিখেন, সেখানে গিয়ে দেখলেন একটা গাছের নিচে ছায়া আছে এবং সেখানে একটা পাথর রাখা আছে। হযরত মুসা আলাইহিস সালাম সফরের ক্লান্তির কারণে সেখানে একটু নিদ্রা গেলেন, ঘুমিয়ে গেলেন, মাথা একটু পাথরের উপরে দিয়ে কি করলেন? ঘুমায় গেলেন। সমুদ্রের পাড়ে গাছ আছে, আবার বাতাস, ওনার ঘুম আসলো। খাদেম ভাবলেন এই ফাঁকে, এই যে দূরে পাহাড় দেখা যায়, ওখানে কোনো ঝর্ণা টর্ণা থাকলে, মিষ্টি পানি থাকলে আমি একটু সেখানে গিয়া হাত মুখ ধুইয়া একটু উজু করে আসি। সাগরের পানি দিয়ে হাত মুখ ধুইলে একটা লবণাক্ত এবং কেমন লাগে, তাই না? তো উনি গেলেন সেই দিকে উজুর পানি খুঁজতে। ওই পাহাড়ের ভিতরে গিয়া কোনো এক গুহার নিচে উনি একটা পানির ঝর্ণা পাইলেন। সেখানে তিনি উজু করলেন। উজু কইরা ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার কাছে সেই ব্যাগ রাখছিলেন, যেই ব্যাগের ভিতরে কি ছিল? মাছ। সেই উজু করতে আইসা এই পানি ঝাড়লেন সেখানে। হাতের পানি ওই ব্যাগের উপরে পড়ায় ব্যাগ চুইয়া যখন ওই মাছের শরীর পর্যন্ত টাচ করছে, মাছ লাফ দিয়া ব্যাগের থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাছ ব্যাগের থেকে লাফ দিয়া বের হইয়া আর এক লাফ দিয়া সমুদ্রের পাড়ে, আর এক লাফ দিয়া পানিতে যে পড়ল, পানিতে পড়ার সাথে সাথে
মাছ অথবা যে কোনো জিনিস যখন পানিতে পড়ে ওইটা পানির নিচে চলে যায়, উপরে পানিটা বন্ধ হয়ে যায় না? কিন্তু আল্লাহ বলেন না, মাছ সমুদ্রের তলদেশে যাচ্ছে আর ওই মাছ সমপরিমাণ একটা সুড়ঙ্গের মতো পানি আর চতুর্দিক থেকে আসতেছে না, মাছ তলদেশের দিকে যাচ্ছে আর খাদেম ওইটা ফলো করতেছে যে এটা ছিদ্রের মতো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই আজীব দৃশ্য দেখলেন, তাকায়া থাকলেন উনি কিছুক্ষণ। উনি ভাবলেন যে হুজুর ঘুম থেকে ওঠার পরে আমি হুজুরকে জানাবো, মুসা আলাইহিস সালামকে। কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুম থেকে যখন উঠলেন এত তাড়াহুড়া করলেন, এই তুমি কই, তাড়াতাড়ি রেডি করো, ব্যাগ বুক গুছাও, চলো। এভাবে হুজুরের তাড়াহুড়ায় খাদেমে হুজুরকে যে ঘটনা বলবে না তাড়াতাড়ি রেডি হবে ভুলে গেছে। সব ব্যাগ গুছাইয়া আবার সেখান থেকে কি করলেন, রওনা করলেন। যেতে 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 এই মাছের ঘটনা মুসা আলাইহিস সালামকে বলতে কি করছেন, নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। যেতে যেতে অনেক দূর চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন একেবারে বিকেল হয়ে গেছে, সূর্য ডুবে যাবে ভাব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বিকেল টাইমে গিয়া ওনার খাদেমকে বলতেছে, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, ইউশা ইবনে নুন, আমাদের বিকেল বেলার খাদ্য খাওয়ার সময় হয়ে গেছে, খাবারটা আনো, আমরা রাতের খাবার বিকেলের খাবার আমরা খেয়ে নেই। কারণ আগের জামানায় মানুষ আমাদের মতো এই সিস্টেমে খাইতো না, খাবার খাইতো দুই বেলা। একটা হইল সকালে 9টা-10টার দিক, এই খাবার খেয়ে তারা একেবারে আসর পর্যন্ত চলতো, আবার আসরের পরে খাইতো, সারা রাত চলতো, এই দুই বেলা খাইতো আমাদের নবীর জামানায়ও। এই উম্মতের মধ্যে 3 বেলা খাবার আবিষ্কার হয়েছে আমাদের নবীর ইন্তেকালের পর। তো ওই খাবার যখন তাকে খাওয়ার জন্য ডাকছে যে আনো খাবার আনো, মাছ তো আছে ভুনা করা, তখন মনে হয়েছে যে স্যার মাছ তো নাই ব্যাগে, মাছ তো সেই সকালে আমরা এই দুপুরের আগে দিয়া 12টা-1টার দিকে যেখানে আমরা একটু ক্লান্ত হইয়া ঘুমাইছিলাম ওই জায়গায় তো মাছ সমুদ্রের ভিতরে কি হয়েছে চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম আবার ইউশা ইবনে নুনকে এটা বলে নাই যে এই মাছ চলে যাওয়ার পরে ওই জায়গায় আমাদের সফরের যে মাকসাদ, যে ব্যক্তি তাকে পাওয়া যাবে। উনি এতটুকুন বলছিল যে মাছ যদি হারায়া যায়, মানে জীবিত হইয়া সমুদ্রে চলে যায়, বা তখন তুমি এটা আমাকে স্মরণ করায় দিও, এটা বলছে। কিন্তু সব কথা বিস্তারিত আর বলে নাই। যখন উনি নাস্তা আনার কথা বলল, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, কারণ এই সফরের মাধ্যমে আমার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আমি অনেক ক্লান্ত, খাবারের প্রয়োজন, খাবার আনো। মুফাসসিরিনে কেরাম বলেন উনি যে এই মাছ হারানোর আগ পর্যন্ত ওনার সফরে এত ক্লান্তি লাগে নাই, মাছ যেখানে চলে গেছে এর পরের যে সফরটা, এই সফরটা ওনার কাছে খুব কি লাগছে, ক্লান্ত লাগছে। এই জন্য উনি বলল খাবার আনো। ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা আস-সাখরাতি ফাইন্নী নাসীতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা। খাদেম বলল আমি কি আপনাকে মজার ঘটনা বলবো না? ইয আওয়াইনা ইলা আস-সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত, যখন আমরা পাথরের উপরে আশ্রয় নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আমি তো সেই মাছের আশ্চর্য ধরনের ঘটনা দেখেছি, কিন্তু আমি আপনাকে সেই ঘটনা বলতে ভুলে গিয়েছিলাম। মাছ তো ওই জায়গায় থাকাকালীন সময় ওই জায়গার মধ্যে জীবিত হইয়া সমুদ্রের মধ্যে চলে গেছে। মাছ তো হুজুর ওই জায়গায় সমুদ্রের ভিতরে কি হয়েছে, চলে গেছে, আমি আপনাকে বলতে কি করছি, ভুলে গেছি। আমা আনসানিহু ইল্লা শাইতান, তবে আন আযকুরা, আমি যে আপনাকে এই ঘটনা আলোচনা করব এইটা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। খুব সম্ভব শয়তান আমাকে কি করছে, ভুলিয়ে দিয়েছে, কারণ আপনি তো আমাকে বলছিলেন বলার জন্য, কিন্তু আমি ভুলে গেছি, বলতে পারিনি। তখন তিনি খাদেমকে একটু ডাক ধমক যা দেওয়ার দিলেন যে মিয়া তোমাকে আমি আগেই স্মরণ করায় দিলাম, তুমি আমাকে বললা না, সেই জায়গাতে এখন আবার আমাকে কি করতে হবে, সফর করে যেতে হবে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, ইউশা ইবনে নুন বলে মুসা আলাইহিস সালামকে যে আপনার যে মাছ, সেই মাছ তো
সমুদ্রের মধ্যে আশ্চর্য ধরনের রাস্তা তৈরি করে পালিয়ে গিয়েছে। আশ্চর্য ধরনের রাস্তা তৈরি করে সমুদ্রে কি করছে? পালিয়ে গেছে, হারিয়ে গেছে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, মূসা আলাইহিস সালাম বলেন ওই জায়গাটাই তো আমি তালাশ করি। সুবহানাল্লাহ। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, ইউশা ইবনে নুন তুমি তো জানো না ওই মাছ হারানোর যে জায়গাটা, ওই জায়গাটাই আমি এই সফরের মধ্যে অন্বেষণ করছি, খুঁজতেছি। মাছ হারাবে কোথায় সেই জায়গাটাই আমার টার্গেট। আমি সেই জায়গার মধ্যেই আমার সেই ওস্তাদকে পাবো, যার সাথে আমি, যার সোহবাতে আমি থাকবো। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, চলো যেই পথে আমরা এসেছি সেই কদমে 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 আবার সেই জায়গার মধ্যে চলো। আবার দুইজনে একসাথে একাত্রিত হয়ে পিছনের দিকে রওনা করলো, সফর করা আরম্ভ করলো। আস্তে 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 সেই জায়গার মধ্যে যখন আসলো, আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সেখানে এসে আমার বান্দাদের মধ্য থেকে কোনো একজন বান্দাকে হযরত মূসা আলাইহিস সালাম সেখানে পেয়ে গেল। কিভাবে পেল? মুফাসসিরিনে কেরাম লিখেন, আয়েশা দেখে যে সেই পাথরের উপরে একটা সাদা কাপড় মুড়া দিয়া একজন মানুষ কি আছে, ঘুমানো আছে। এটা রাতের বেলায় হবে খুব সম্ভব। কেন? উনি যেখান থেকে রওনা করে আসছে বিকেল টাইমে রওনা করে আস্তে আস্তে রাত হয়ে গেছে না, এখন জ্যোৎস্না রাত। আয়েশা দেখে যে ওখানে হযরত খিজির আলাইহিস সালাম কি আছে, শুয়ে আছে। কিন্তু উনি তো আর তখন পর্যন্ত জানে না যে তার নাম কি খিজির। তো যা হোক, উনি ওখানে আসলেন, ওনার সাথে ওনাকে আইসা উনি সর্বপ্রথম সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। ঘুমন্ত লোক খাতা মুড়া দিয়ে জিজ্ঞাসা করে মান আনতা, তুমি কে? কাপড় সরায় নাই। উনি বলছে আনা মূসা, আমি মূসা। বলছে কোন মূসা? বনি ইসরাইলের নবী মূসা নাকি অন্য কোনো মূসা? উনি বলছে হ্যাঁ আনা মূসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মূসা। তখন উনি ওনার উপর থেকে কাপড় সরাইছেন। কাপড় সরানোর পরে আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এমন একজন গোলাম ছিল তিনি আমার পক্ষ থেকে, আমি যাকে বিশেষ ধরনের রহমত দান করেছি এবং আমার পক্ষ থেকে আমি তাকে একটা বিশেষ ধরনের এলেম শিক্ষা দিয়েছি। এমন একটা বিশেষ এলেম, যেই এলেম মূসা আলাইহিস সালামকে আমি কি করি নাই, শিক্ষা দিই নাই। কি এলেম? এবং তিনি হযরত খিজির আলাইহিস সালাম, আলোচনার শেষে আসলে আমরা এটা বিস্তারিত বুঝতে পারবো। এলেম দুই প্রকার, একটা হচ্ছে এলমে তাশরিঈ অর্থাৎ শরীয়তগত এলেম, যে এলেমের চর্চা আমরা করি কোরআন হাদিসের ভিতরে আমরা করি। সকল নবী রসুলদেরকে আল্লাহ তাআলা, ম্যাক্সিমাম নবী রসুলকে আল্লাহ তাআলা এই এলেমই দান করছে। অর্থাৎ বান্দা কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কোন কাজের মাধ্যমে সওয়াব হবে, কোন কাজের মাধ্যমে গুনাহ হবে, তার জীবনের কোন পর্যায়ে তার দায়িত্ব এবং কর্তব্য কী, সব এই বিষয়গুলোই একটা গাইডলাইন দুনিয়ার জীবনে আল্লাহ এটা দান করছে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম, ওনাকেও আল্লাহ দান করছে, কিন্তু ওনার ম্যাক্সিমাম ওহী ছিল উমুরে তাকবীনি, দুনিয়া পরিচালনা করার সিস্টেম, জাগতিক যে জ্ঞান ইত্যাদি ইত্যাদি এগুলা। তো হযরত খিজির আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ বিশেষ ধরনের একটা জ্ঞান দান করছে, যেই এবং একটা দায়িত্ব দান করছে, যেই দায়িত্বটা সাধারণত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন, সম্পাদন করেন যে কাজগুলো। এটাও এক ধরনের উমুরে তাকবীনি, অর্থাৎ কোনো একটা কাজের, কোনো একটা বিষয়ের ভবিষ্যৎ সম্পর্কে জেনে ওই বিষয়ে ওনারা কি করেন, অগ্রিম ডিসিশন নিয়ে আনেন, অগ্রিম ডিসিশন নিয়ে আনেন কোনো একটা বিষয়ের। তো এইটা এলমে ওহী ছাড়া পাওয়া যায় না। বাহ্যিকভাবে অনেক সময় এটা মনে হয় যে এটা তো শরীয়তের এলেমের খেলাফ। যেমন একজন মানুষ মসজিদে আসতেছে, ধরেন এই মানুষটা মসজিদে আইসা তার নিয়ত হলো সে জুতা চুরি করবে, কি করবে, কিন্তু আমরা কি তার মনের নিয়ত জানি?
কিন্তু কোনো একজন মানুষ যদি জানে যে এই লোক মসজিদে যে কি করবে, জুতা চুরি করবে, সে যাই না যদি তারে বাইদা আটকায় রাখে, তাহলে আমরা তো আর জানি না, আমরা কি দেখব যে একজন মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসতেছে আর তাকে উনি বাইদা গাছের সাথে হাত পিছন দিয়ে বাইন্দা রাখছে। এটা তো মারাত্মক একটা অন্যায় করছে। কি একজন মানুষ নামাজ আসতেছে, তাকে আপনি গাছের সাথে বাইন্দা রাখছেন, মিয়া আপনি তো কাজটা ঠিক করেন নাই, কাজটাকে ঠিক করছে। কিন্তু যে জানে যে এই লোকটা মসজিদে যাইয়া আসলে নামাজ পড়বে না, ও মসজিদে যে মুসল্লিকে জুতা চুরি করবে, তার জন্য তো তারে বান্দা ঠিক আছে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে এখন যে ওইটা জানে তার হুকুম, আর যারা জানে না তাদের হুকুম কে এক? আমাদের হুকুম হলো যত মানুষ মসজিদে নামাজের টাইমে আসবে সবাইকে আসতে দাও, নামাজ পড়বে, তাই না? তাহলে বিষয়টা আর কি এমন। তো খিজির আলাইহিস সালাম ওই প্রকৃতির একজন লোক। সে যদি দেখে কোনো মানুষ যে মসজিদে যাইতেছে, সে বুঝবে যে এই লোকটা কি জুতা চুরি করতে যায় নাকি নামাজে যায়। এখন খিজির আলাইহিস সালাম ওই লোককে এই মুসল্লিদের হেফাজত করার জন্য ওইখানে বাইন্ধে ফেলাবে, তাকে মসজিদ আসতে দিবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো এখন আমরা যদি বেরোইয়া দেখি যে এই লোকরে মসজিদে যাইতে দেয় নাই, বা একটা লোক তারে বাইন্ধে দিয়ে চলে গেছে, আমরা বাহ এই লোকটা কি কাজটা করলো, একটা অন্যায় করলো, নামাজের টাইমে মসজিদে যাইতে দেয় নাই। এই একটু উদাহরণ দিলাম আর কি। এই জাতীয় এলেম আল্লাহ ওনাকে দান করছেন এবং উনি সেই কাজগুলোই কি করতেন। এইটা অন্য অন্য নবীদেরকে আল্লাহ এই এলেম কি করেন নাই, দান করেন নাই। এটা হলো বিষয়। তাই আল্লাহ বলেন যে আমি তাকে বিশেষ ধরনের একটা এলেম কি করছিলাম, দান করেছিলাম। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাম বললেন, হে খিজির, আমি আপনার অনুসরণ করার জন্য এসেছি, আমি আপনাকে ইত্তেবা করতে চাই, অনুসরণ। হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার সাথে থাকতে পারি? কেন? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হেদায়েতের যে জ্ঞান এবং এলেম আপনাকে আল্লাহ তাআলা দান করেছে, ওই এলেম শিক্ষা করার জন্য, এলেম থেকে কিছু ফায়দা হাসিল করার জন্য, আমি কিছু ফায়দা হাসিল করার জন্য আপনার সাথে কি আমি থাকতে পারি, অনুমতি আছে? ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তুমি আমার সাথে যদি থাকো, আমার কার্যকলাপ যদি তুমি দেখো, তাহলে আমার কাজগুলোকে তুমি সমর্থন করবা না, এটা তোমার সমর্থনের যোগ্য না, তুমি আমার সাথে থাকতে পারবা না। লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে থাকলে তোমার ধৈর্য কুলাবে না, কারণ আমি যা করব তোমার কাছে মনে হবে আমি সব কি করতেছি, উল্টা করতেছি, ভুল করতেছি। তো তুমি তো এটা সবর করতে পারবে না, তোমার সাথে আমার ঝগড়া লেগে যাবে, মারামারি লেগে যাবে, অতএব দরকার নেই, তুমি আমার সাথে থাকতে পারবে না। উনি যখন এটা বললেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তো এতটুকু জানেন যে আল্লাহ ওনার কাছে কি করতে বলছে, আসতে বলছে। যদিও দেখতে তিনি উল্টাপাল্টা মনেও যদি হয়, তারপর আমার কি করা উচিত, সবর করা উচিত, ধৈর্য ধারণ করা উচিত। এই জন্য তিনি বললেন যে না। আচ্ছা, তিনি বলার আগে উনি নিজেই বললেন, খিজির আলাইহিস সালাম, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। হে মুসা, তুমি কেমনে সবর করবা, ধৈর্য ধারণ করবা, আমি যে কাজগুলো করব সেই কাজের ব্যাপারে তো তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো এলেম নাই, তুমি জানবা না এই কাজের মূল রহস্যটা কি, কোন কারণে আমি এই কাজটা করলাম। তোমার কাছে মনে হবে আমি একটা অপরাধ করেছি, অতএব এই অপরাধের পরে তুমি আর সবর করতে পারবা না, তুমি আমার সাথে বিতর্কে লিপ্ত হয়ে যাবা। উনি যখন এটা বলল, তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে না, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আসি লাকা আমরা। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আপনি আমাকে কি পাবেন, ধৈর্যশীল পাবেন। আমি সবর করব, আপনার সাথে আমি তর্কে জড়াবো না, বিতর্ক করব না। উনি মনে করছে কি আর উল্টা মনে হবে, তো আল্লাহওয়ালা মানুষ, নবী, উনি তোটা কি। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হে মুসা, আপনি যদি সত্যিকার অর্থেই আমার সাথে চলতে চান, আমাকে অনুসরণ করতে চান, শর্ত হলো ফালা তাসআলনি আন শাইইন, আপনি আমার কোনো কাজের উপরে আমাকে প্রশ্ন করতে পারবেন না।
সুবহানাল্লাহ। না, আপনি আমার সাথে থাকতে পারবেন, তো এক শর্ত হলো আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। এটা কেন করলেন, এটা করলেন না কেন, তাহলে এটা করেন, এটা করাই ভালো ছিল, এমন কোনো চুচেরা চলবে না। চুপচাপ থাকবেন, আমার সাথে থাকবেন যত সময়, আমার সাথে কোনো প্রশ্ন আপনার চলবে না। ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত আমি নিজের ইচ্ছায় নিজের আগ্রহে আপনাকে কোনো কাজের মূল উদ্দেশ্যটা বর্ণনা না করব, রহস্যটা না বলবো, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, আমাকে জিজ্ঞাসা করতে পারবেন না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি আপনার এই শর্ত মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমি এই শর্ত মানলাম যে আমি আপনাকে প্রশ্ন করব না ইনশাআল্লাহ। ফান্তালাকা, যা হোক, এই চুক্তির পরে ওই জায়গা থেকে দুইজন সফর আরম্ভ করলেন, রওনা শুরু করলেন। যেতে যেতে কোথায় যাবে, কোন দিকে যাবে মূসা আলাইহিস সালাম জানে না, জিজ্ঞাসাও করে না, কারণ জিজ্ঞাসা করে নিষেধ। শুধু ওনার সাথে চলতে হবে, কিছুই বলা যাবে না। উনি সাগরের পাড় দিয়ে রওনা করলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি, যেতে যেতে দেখলেন অনেক দূরে একটা নৌকা দেখা যায়, মানুষ পার করে এপার থেকে ওপার, এক ঘাট থেকে আর এক ঘাট। ওই নৌকাওয়ালাকে উনি ডাকলেন, যে এদিকে আসো। ডাকার পরে ওই নৌকার মধ্যে উনি উঠলেন। মূসা আলাইহিস সালামও কি করলেন, উঠলেন, এবং মূসা আলাইহিস সালামের খাদেমও উঠলেন। খাদেমকেও সাথে নিছেন। খাদেমের কথা আর পরবর্তীতে আলোচনায় নাই, কারণ মূসা আলাইহিস সালামের খাদেম তো তার সাথেই থাকবে, তাই না? তো উনি তার সাথে রওনা করলেন, ওই নৌকার মধ্যে চড়লেন। চড়তে 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 এখন নৌকা নিয়ে ওনাদের গন্তব্যের দিকে রওনা করছে, নামাই দিবে। তো নৌকাওয়ালারা বলল যে হুজুর, আপনারা আমাদের নৌকায় যেহেতু সাওয়ার হইছেন, আমাদের এই নৌকাটা দিয়ে আমাদের সংসার চলে, আমাদের সংসার চলে। আমরা কয়েক ভাই, তার মধ্যে আমরা দুইজন কর্ম করতে পারি, বাকিরা প্রতিবন্ধী, তারা কোনো কাজ করতে পারে না। আপনারা একটু আমাদের জন্য দোয়া করে দিয়েন। আমরা আপনাদেরকে পার করার বিনিময়ে কোনো পয়সাপাতি, কোনো উজরত আমরা নিব না। আপনারা শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই কাজে বরকত দেয়। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, দোয়া করব। তো যখন মাঝখানে গেল, ওনাদের গন্তব্যের মাঝখানে, নদীর মাঝখানে যাওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালামের সাথে যে হাতে যে একটা লাঠি ছিল, উনি সেই লাঠি দিয়া সেই নৌকার তলায় ঘা মারা আরম্ভ করছে, ভাঙ্গা শুরু করছে নৌকা। খরাকাহা, এক পর্যায়ে আঘাত করতে করতে নৌকার তলা ফাটাই ফেলাইছে। নৌকার কাঠের নৌকা না, তক্তা একটা ফাইটে গেছে। তো বলেন, এখন সমুদ্রের মাঝে, নদীর মাঝে যদি একই নৌকায় ওঠা, এই নৌকা যদি ডুবায়া দেয়, তাহলে ডুবে সবাই মরবে তো ডুবে, তাই না? মূসা আলাইহিস সালামের কাছে মনে হয়েছে যে এটা তো পাগলামি ছাড়া আর কিছু না। এইটা কোন ধরনের কাজ? এইটা তো চুপ করে থাকার মতো না, তো সব ডুবে মরবো। হ্যাঁ, তখন মূসা আলাইহিস সালাম এই ঘটনা দেখার পরে তিনি আর চুপ থাকতে পারেন নাই। তিনি সাথে সাথে প্রতিবাদ করলেন। ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি কি নৌকাটাকে ফাটাই ফেলাবেন? ফাটাইয়া নৌকা আমরা যারা আছি সব ডুবাই মারবেন? এইটা আপনার কেমন কাজ? প্রশ্ন করবো না ঠিক, এই জন্য কি নৌকা ডুবাই মারবেন সমুদ্রের ভিতরে? এইটা যখন বলার পরে হযরত খিজির আলাইহিস সালাম তিনি বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, চুপ করা, আর কোনো কথা বলবা না। আমি তো আগেই বলেছিলাম, নৌকায় ওঠার আগেই কিন্তু শর্ত করেছিলাম, আমি বলেছিলাম আমার সাথে যদি থাকো কোনো প্রশ্ন করা যাবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। সেইটাই তো বাস্তব হলো, তোমার ধৈর্য কুলাইল না। তুমি আসিয়া দেখো আমি যে তলার মধ্যে কাঠ এইটা ছুটা দিছি, তলা থেকে কোনো পানি আসে কিনা দেখো। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কাছে গিয়া দেখে নৌকার তলা একটা নাই, কিন্তু নৌকার মধ্যে কোনো পানি ওঠে না। নৌকার তলা নাই, কিন্তু কি ওঠে না? পানি ওঠে না। উনি যখন এই দৃশ্য দেখছে,
তখন এটাও তো জিজ্ঞাসা করা যাবে না যে ভাঙলেন কেন, এটা তো নিষেধ। উনি বলেন যে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, উনি বলে ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন লা তুআখিযনি বিমা নাসিতু, আসলে আমি আপনার সাথে কৃত অঙ্গীকার ভুলে গিয়েছিলাম। আমি আসলে ওইটা আমার কি নাই, খেয়াল ছিল না যে এইভাবে আপনাকে আমি প্রশ্ন করতে পারবো না। তা আমি যেটা ভুলে গেছিলাম সেই বিষয়ে আপনি আমাকে ধরপাকড় করেন না, আসামি বানাইয়েন। লা তুআখিযনি, আমাকে আপনি জবাবদিহিতার আওতায় আপনি নিয়েন না। এবং কারণ এটা আমি কি করছিলাম, বিমা নাসিতু, ভুলে গিয়েছিলাম। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। আমার উপরে কঠোর কোনো বিধান আপনি চাপায়া দিয়েন না, কঠোর বিধান চাপায়া দিয়েন না। এইবারের জন্য আপনি আমাকে ধরপাকড়ও করেন না, ভুলে গেছি। যখন উনি ওজর খাই করলেন তখন আবার রওনা করলো। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। নদী পার হওয়ার পরে চলে আসলো, বললো যাও তোমরা নৌকা নিয়ে চলে যাও। হাঁটা আরম্ভ করছে। হাঁটতে 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 গ্রামের পর গ্রাম, পাহাড়ের কোল ঘেঁষে একটা সুন্দর মনোরম মাঠ, সবুজে ঘেরা। দূরের গ্রাম থেকে বাচ্চারা আসছে সেখানে খেলাধুলা করার জন্য। ওই মাঠের ভিতরে সবচেয়ে সুশ্রী একটা সুন্দর ছেলে, সেই ছেলেটাকে ডাকছে, এদিকে আসো। কাছে আনার পরে সেই ছেলেটাকে কি করছে, ফাকাতালাহু, হত্যা করে ফেলছে, মাইরে ফেলেছে। বলেন আগে যে কাজ করছে তার সেটা আরো জঘন্য না? তারও জঘন্য। এবার মুসা আলাইহিস সালাম বলে নাই, স্মরণ আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম বলে যে সব কাজেরই তো উল্টাপাল্টা করার তো একটা লিমিট আছে। ওটা না বুঝলাম, নৌকা ভাঙছে, মানুষ মেরে ফেলানো এটা কেমন কাজ? মুসা আলাইহিস সালাম যখন এটা দেখলেন, উনি বললেন ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, আপনি এটা কেমন কাজ করলেন? একজন মানুষ হত্যা করার জন্য একটা শর্ত থাকে, শর্তটা হলো সে কোনো মানুষকে হত্যা করা লাগবে। কোনো মানুষকে হত্যা করলে সেই হত্যার বিনিময়ে আরেকজন মানুষকে হত্যা করা যায়। এই মানুষটা তো একটা পবিত্র মানুষ, জাকিয়া, অর্থাৎ তার আমল নামায় কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। একটা নিরপরাধ সুন্দর একটা ছেলে তাকে খুব কঠোর ভাষায় এটা প্রতিবাদ করছে। উনি সে আগের কথায় একটাই ওনার কথা, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। মুসা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে সফর করার মতো ধৈর্য তোমার নাই, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি যদি এরপরে আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার দরবার থেকে আমাকে বাদ দিয়ে দিবেন, আপনার সাথে আর আমাকে রাখবেন না। ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, এইটাও আমার একটা ধরনের ভুল হয়ে গেছে, আপনাকে প্রশ্ন করাটা আমার ঠিক হয় নাই। কারণ প্রথম তো আগে প্রশ্ন করছে, এখন যখন সেই চুক্তির কথা স্মরণ আসছে, আবার আল্লাহ তাআলা ওনাকে ওনার সাথে থাকতে বলছে, এই জন্য মুসা আলাইহিস সালাম ওজর খাই করছে যে ঠিক আছে, আপনি এরপরে যদি আমি আবার কোনো প্রশ্ন করি তাহলে আর আপনি আমাকে আপনার সাথে রাখেন না, আমাকে আপনি খেদাই দিয়েন, তাড়াই দিয়েন, এইবারের জন্য আমার ওজরটাকে আপনি কি করেন, মাফ করেন। ঠিক আছে চলো। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা করিয়াতিন ইসতাতামা আহলাহা ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এবার যেতে যেতে দুইজন এক গ্রামে ঢুকছে। গ্রামে ঢোকার পরে আতাইয়া আহলা করিয়া ইস্তাতামা, সেই গ্রামবাসীদের কাছে গিয়ে ওনরা মেহমান হইতে চাইছে। বলছে যে ভাই, আমরা তোমাদের গ্রামে আসছি, আমাদেরকে মেহমানদারি করাও।
তো গ্রামবাসী লোকেরা ওনাদেরকে মেহমানদারি করায় নাই। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গেছে, কেউ ওনাদেরকে মেহমানদারি, যে ভাই আমাদের মেহমানদারি করার মতো সুযোগ নাই, বা আমরা আপনাদেরকে মেহমানদারি করাবো না। তো ওনরা দুজন ক্ষুধার্ত অবস্থায় গ্রাম থেকে বের হয়ে যাচ্ছে। যখন গ্রাম থেকে বের হয়ে যাচ্ছে, সর্বশেষ যে বাড়িটা গ্রামের, যে দেখে যে সেই বাড়িতে বাড়ির একটা দেওয়াল, এই দেওয়ালটা কাইত হয়ে আছে, ভাঙা পড়ার একটা কি উপক্রম হয়েছে। এখন এই ভাঙা দেওয়াল যখন ওনার নজরে আসছে, ভাঙা দেওয়াল দেখা হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে যে মুসা আসো, এই লোকটার একটা উপকার করি, দেওয়ালটাকে আমরা ঠিক করে দিয়ে যাই। এই কথা শুনে মুসা আসসালামের আগের সে আরো 3 গুণ রাগ হইছে। যেই লোকটা ওনাকে ফিরি পার করলো, তার নৌকা দিল ভাঙ্গা, আর একটা নিষ্পাপ ছেলেকে ফারাইলো মাইরা, আর যেই গ্রামের একজন মানুষ আমাকে খাবারের ব্যবস্থা করলো না, পেটে ক্ষুধা, এখন সেই গ্রামবাসীর উপকার করতে আসছে। আপনি উপকার করার লোক পাইলেন না এই দুনিয়ায়, উপকার করবেন এই লোকের, এদের যেই গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ক্ষুধার সময় খাবার দিল না, খাবার জোগাইল না, আপনি তাদের উপকার করবেন? এটা আপনার কাজ, আপনি করেন, আমার পক্ষে এটা সম্ভব না। যখন এটা কইছে, হযরত খিজির আলাইহিস সালাম বলেন যে চুক্তি তো ভাঙে গেছে গা, আর তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি দাঁড়াও, আমি দেওয়ালটা ঠিক করি, তারপরে তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। হযরত খিজির আলাইহিস সালাম ওই দেওয়াল গিয়ে এরকম ধরছে, ধাক্কা দিছে, দেওয়ালটা গেছে জায়গায় যায়, দেওয়াল আবার সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সোজা হয়ে গেছে। এখন হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। এই যে প্রশ্নটা আমাকে তুমি করলা, আমার মতের সাথে দ্বিমত করলা, এই দ্বিমত করার কারণে এই মুহূর্তটাই হলো তোমার সাথে আমার পৃথক হওয়ার মুহূর্ত। পৃথক হয়ে যাবা, চলে যাও, তোমার কাজে তুমি যাও, আমার কাজে আমি। তবে সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, যেই সব কাজের উপর তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, আমি সেই কাজের ব্যাখ্যা আমি তোমাকে পরিপূর্ণ শোনায়া দিচ্ছি। ব্যাখ্যা শোনার পরে তুমি তোমার রাস্তা দেখো। সুবহানাল্লাহ, ব্যাখ্যা শোনায় দিবে। ব্যাখ্যা কি এর পরের সপ্তাহে কব নাকি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবী বলেন যে মুসা আলাইহিস সালাম যদি আর একটু সবর করে থাকতো, তাহলে আমরা আরো কিছু ঘটনা জানতে পারতাম, উনি যে কেন সবর করলো না। এখন উনি সেই ব্যাখ্যা দিচ্ছে যে কেন আমি এই কাজগুলো করলাম। শোনো, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। কই শোনো, যেই নৌকাটারে আমি ভাঙছি, এই নৌকাটা একটা গরিব ফ্যামিলির নৌকা। এই নৌকাটা একমাত্র তাদের সম্বল। এই নৌকাটা যদি হারিয়ে যায়, তাদের এই অনেকগুলো মানুষ পরিবারে তারা না খেয়ে মারা যাবে, তাদের ইনকামের আর কোনো কি নাই, সোর্স নাই। এখন আমরা যেই দিক থেকে আসছি, ওর বিপরীত দিকে একটা চেকপোস্ট আছে, বাদশার সাগরে বসাইছে নদীতে। এই নদীর ভিতরে যেই নৌকাটা তার পছন্দ হয়, সুন্দর দেখতে এবং ভালো নতুন, ওই নৌকাটা বাদশাহ গসব কইরা জুলুম কইরা নিয়ে যায়, সে আর এটা তাকে কি দেয় না, ফেরত দেয় না। এখন আমি জানি যে এই নদীর ভিতরে ওদের যে নৌকাটা, এটা নতুন একটা নৌকা, সুন্দর একটা নৌকা, ওরা সেই দিকে যাবে। যদি ওই লোকের দস্যুদের চোখে পড়ে, বাদশার সেই লোকদের নজরে পড়ে, এই নৌকাটা নিয়ে গেলে ওদের না খাওয়া বাঁচবে না। এই জন্য আমি এই নৌকাটার একটা তক্তা ছুটাই দিছি, যে ওরা যখন এই নৌকার কাছে আসবে, দেখবে যে এই নৌকার কি নাই, তক্তা নাই, তলা নাই। যখন এই ছিদ্র, এই নৌকা যখন বাচ্চার কাছে নিয়ে যাবে, অগ মাইক দেবে, এই নৌকা তো বাচ্চা নিতে বলে নাই, তলা ছাড়া। এই জন্য এই নৌকা আর ওরা কি করবে না, নিবে না। যখন ওরা নিবে না, এই নৌকা দিয়ে ওরা সারা জীবন কাজ করবে। আর আমি যে তক্তা ছুটাইছি, এই তক্তা ছুটানোটা আমি আল্লাহর হুকুমেই ছুটাইছি, আল্লাহ আমাকে বলছে তাই ছুটাইছি। এই তক্তার ভাঙা দিয়া পানি, এই পানির হুকুম নাই, এই নৌকার ভিতরে উঠবে। তা আমি কি উপকার করছি নাকি ক্ষতি করছি? কেন, এটা তো উপকারই করছেন। তো উপকারই করছি, ক্ষতি করিনি। তোমার কাছে মনে হয়েছে কি আমি যদি এই ক্ষতিটা না করতাম, তাহলে ওরা কিসে পড়তো, বিপদে পড়তো।
এই জন্য দেখেন বাহ্যিকভাবে অনেক সময় আমাদের বিভিন্ন বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে। আপনি যাইতেছেন, হুট করে একটা তাড়াহুড়া করে গেছেন, অমুক জায়গা যাবেন, হুট করে আপনি পড়ে গেছেন, আঙ্গুল মইসা গেছে, আপনি আর যাইতে পারেন নাই, বা একজন লোকের ধাক্কায়। এখন দেখা গেল যে আপনি ওই সময় পুলিশ পাড়ি গিয়া যে বাসটায় উঠতেন, সেই বাসটা ওই ফ্লাইওভার ওপার যে অ্যাক্সিডেন্ট করছে। এই যে আপনাকে একটু পায়ের আঘাত দিয়া, হুচট খাইয়া, ফালাই দিয়া, আল্লাহ যে আপনাকে একটু 5 মিনিট লেট করাই দিল, আপনি তো জানেন না যে এখন আপনি কোন গাড়িতে উঠতেন, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, এটা তো আপনি জানেন না, তা আল্লাহ তাআলা জানে। তো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আপনাকে এই বিপদটা দিয়া, সাময়িক বিপদ দিয়া, বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করছে। এই জন্য মুমিনের জন্য যত বিপদ আপদ বালা মুসিবত আসুক, কোনো বিপদ আপদের সময় আল্লাহর উপরে অসন্তুষ্টি প্রকাশ করার অনুমতি নাই। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। যত মুসিবত আসুক এটা কার অনুমতি নিয়ে আসে? আল্লাহর। আর মুমিনের কাছে যখন মুসিবত আসে তখন মুমিন এটার উপরে কি করে? সবর এবং ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা তাকে এটার প্রতিদান দান করে। এই জন্য কিছু বিপদ আসলে বিপদ না, এটা ছোট্ট বিপদ দেখা গেল, এটা আসলে বড় বিপদ থেকে রক্ষা করার একটা মাধ্যম। আল্লাহ এটা দিয়ে রক্ষা করে। 2 নম্বর, যে আমি মানুষটাকে মারছি, যে বাচ্চাটাকে আমি মারছি, সেইটার ব্যাখ্যা শুনো। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানাও ওয়া কুফরা। আমি যে বাচ্চাটাকে মারছি, এই বাচ্চার মা এবং বাবা তারা মুমিন। তারা কি? মুমিন, আল্লাহওয়ালা। কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে ভবিষ্যতে সে আল্লাহর নাফরমানি করবে এবং কুফরি করবে। আর এই মা বাবা এই সন্তানের মায়ায় তারাও আল্লাহ তাআলার সেই নাফরমানি এবং কুফরিকে কি করবে? মেনে নিবে। তো এই সন্তান বেঁচে থাকাটা ওই পিতামাতার জাহান্নামে যাওয়ার কি হবে? কারণ হবে। এই জন্য আল্লাহ তাদের কল্যাণ চান, এই জন্য আমাকে হুকুম করছে ছোটকালেই বাচ্চাটাকে মেরে ফেলো। এই জন্য আমি আল্লাহর হুকুমে এই ছোটকালী বাচ্চাটাকে কি করছি? মেরে ফেলছি। এবং এর বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দেওয়ার অঙ্গীকার করছে, তারা যদি সবর করে। এই জন্য ছোটকালে যদি কারো সন্তান মারা যায়, সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে ওর চেয়ে উত্তম সন্তান দুনিয়াতে অনেক সময় কি করেন? দান করেন। এই জন্য সন্তান মারা গেলে, ছোটকালে যাদের মুসলমানদের সন্তান মারা যায়, এটা বাহ্যিকভাবে একটা বিপদ হইল, এটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বিশাল বড় একটা রহমত। কিয়ামতের ময়দানে যারা সুপারিশ করবে তাদের মধ্যে অন্যতম সুপারিশকারী হবে এই নাবালেগ সন্তান। তারা তাদের পিতামাতাকে আল্লাহর সাথে ঝগড়া কইরা পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের বাংলাদেশে 2 জন বড় আলেম আছে, নাম আপনারা চিনেন। একজন হলেন মুফতি হিফজুর রহমান সাহেব, আর একজন হলেন মুফতি মনসুরুল হক সাহেব। ওনারা বন্ধু মানুষ। তো ওনারা 2 জন একদিন এক জায়গায় বৈশা বিভিন্ন কথাবার্তা বলতেছে, ব্যক্তিগত জীবন নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তো একজন আর একজনকে বলতেছে, বলে যে আপনি তো কোনো কিছুর সব দিক দিয়ে আপনার সাথে আমি পারলেও একটা জায়গায় তো আমি আপনার কাছে, আপনার থেকে অনেক নিচে আছি, যেই জায়গাটা আপনি আমার চেয়ে অনেক উপরে আছেন। বলে সেটা কি? বলে আপনার তো ছোটোকালে একটা বাচ্চা মারা গেছে, কিন্তু আমার তো কোনো বাচ্চা মারা যায় নাই। আপনার তো এই একটা ভরসার জায়গা আছে, কিয়ামতে ওই বাচ্চা আপনার একজন সুপারিশকারী আছে। আল্লাহ তো আমাকে ওই নেয়ামত দেয় নাই। দেখছেন, যারা বড় ওলামায়ে কেরাম তাদের চিন্তাটা কি? নিশ্চয়ই এটা মুসিবত। এই মুসিবতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কি দিবেন? পুরস্কার দিবেন। এই জন্য আল্লাহর হুকুমই আমি তাকে মারছি। এবং পরবর্তীতে ঐতিহাসিকগণ লিখেন, মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই সন্তানটা, ছেলেটা মারা যাওয়ার পর আল্লাহ তাদেরকে একটা কন্যা সন্তান দান করে। এবং এই কন্যা সন্তান এর গর্বে আল্লাহ তাআলা যেই সন্তান দান করে, সে ওই জামানার একজন নবী হিসাবে আল্লাহ তাকে নবুয়ত দান করে। এরকম একটা কথাও আছে। এটা তাদের জন্য বড় নেয়ামত হয়েছে পরবর্তীতে। এরপরে আমি যে দেওয়াল ঠিক করলাম, এইটার কারণ কি? আচ্ছা, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك
ওমা ফাআলতুহু আন আমরি যালিকা তা'যীলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা। শুনো, দেওয়াল যে ঠিক করলাম, বলে এইটাও আমি আমার নিজের গরজ থেকে করি নাই। বলে এই যে দেওয়ালটা দেখলাম, ফাকান লি গুলামাইনি ইয়াতীমাইন, এই যে বাড়িটা হলো দুইটা ইয়েতিম বাচ্চার বাড়ি। দুইটা ইয়েতিম এই বাড়িতে বসবাস করে। তার বাবা এবং তার মা তারাও নেককার ছিল। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়াকানা আবুহুমা সলিহা। এই নেককার বাবা এই দেওয়ালের নিচে তাদের জন্য কিছু গুপ্ত ধন রেখে গেছে, যে সন্তানরা বড় হওয়ার পরে এই ধন সম্পদগুলো যখন তাদের হাতে আসবে, এই সম্পদটা তাদের কাজে লাগবে। কারণ এই সন্তানদের ব্যাপারে তার বাবা যখন ইন্তেকাল করছে, তখন এই এলাকার মধ্যে, সমাজের মধ্যে ওইরকম আমানতদারি ব্যক্তি হিসাবে কাউকে খুঁজে পায় নাই। এই জন্য আল্লাহর নামে এই দেওয়ালের নিচে কি করছে, ভিতরে ঢুকায়া রাখছে, ঢুকাইয়া দেওয়াল উঠাই দিছে, যে এই ছেলেরাই এক সময় বড় হওয়ার পরে দেওয়াল কি করবে, ভাঙবে। দেওয়াল ভাঙ্গার পরে নিচ থেকে এই টাকাগুলো তারা পেয়ে যাবে, এই রূপার টাকাগুলা তারা পেয়ে যাবে, ওই জামানায় যেটা ছিল। তো আল্লাহ আমাকে নির্দেশ দিলেন যে এই দেওয়ালটা যদি ভেঙে পড়ে যায় তাহলে কি হবে, এই দেওয়ালটা ভেঙে পড়ে গেলে ওই সম্পদটা বের হয়ে যাবে, মানুষ কি করবে, নিয়ে যাবে, যারা পাবে তারা নিয়ে যাবে। অতএব ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা, তোমার রব এইটা চেয়েছে এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত বালেগ না হবে অতদিন পর্যন্ত যেন এই সম্পদটা বের না হয়। তারা বালেগ হওয়ার পরে ওয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, এইটা যে আমি তাদের জন্য করেছি এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা দয়া। আল্লাহর পক্ষ থেকে আমি তাদের জন্য কি করছি, দয়া করছি। আল্লাহ চাইছেন তাদের দয়া করতে। ওমা ফাআলতুহু আন আমরি, যেই কাজগুলো তুমি আমাকে দেখেছো একটা কাজও আমি আমার নিজের মন থেকে করি নাই। আমার প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহর নির্দেশে আমি সংগঠিত করেছি। একটা কাজ আমি আমার মন থেকে করি নাই, এগুলোর ব্যাপারে আমার কাছে ওহী আসছে, আর আমার কাছে এই ওহী আসে। সুবহানাল্লাহ, আমার কাছে কি এই ওহী আসে, কারে মারতে হবে, কারে ধরতে হবে, কারে বাড়ি ঠিক করতে হবে, কার বাড়ি ভাঙতে হবে, কার গাছ কোপাইয়া নষ্ট করতে হবে, কার গাছের ডাল কাটতে হবে, এইগুলো আমার কাছে কি আসে, ওহী আসে। আল্লাহ আমাকে এইগুলা করান। উমুরে তাকবিনী এটাকে বলা হয়, উমুরে তাকবিনী। যালিকা তা'ওয়ীলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এইটাই হলো ওই সব কাজের ব্যাখ্যা যেই কাজের উপরে তোমার ধৈর্য তুমি ধরতে পারো নাই, এই জন্য আমি তোমাকে আমার থেকে এখন বিদায় করে দিলাম। তুমি এখন চলে যাও, আমিও কি করি, চলে যাই। তোমার সাথে এখন আর আমার কি হবে না, একসাথে থাকা ঠিক হবে না। হজরত খিজর আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালাম থেকে কি হয়ে গেলেন, পৃথক হয়ে গেলেন। তা আমাদের নবীজি সহিহ বুখারীর মধ্যে এই ঘটনা আসছে, উনি এরপরে বলেন যে মুসা আলাইহিস সালাম যদি আরেকটু সবর করতো, আরও কিছু জিনিস যদি দেখতো ওনার সাথে থাইকা, তাহলে আমরা আরও কিছু উমুরে তাকবিনী সম্পর্কে কি করতে পারতাম, জানতে পারতাম। এই ঘটনার দ্বারা এটা প্রমাণিত হয় না যে খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চেয়ে কি বেশি মর্যাদা সম্পূর্ণ, বেশি এলেমওয়ালা, এটা প্রমাণিত হয় না। তবে এটা প্রমাণিত হয় যে ওনাকে যেই এলেম দান করছে ওই এলেম মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করে নাই। এটা হলো ভিন্ন ধরনের উমুরে তাকবিনীর একটা কি এলেম, যে কাজ অনেক সময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করান, আল্লাহ চাইলে সেই কাজ মানুষের মাধ্যমে কি করতে পারেন, করাইতে পারেন। এই জন্য আর কি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার যেটা উদ্দেশ্য সেটা হলো যে কোনো ব্যক্তি তিনি সে যেই হোক, এটা বলা যে আমি বেশি জানি, এইটা আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহ এটা পছন্দ করেন না। কারণ আপনি হয়তো একটা বিষয় অনেক বেশি জানেন, কিন্তু আপনার না জানার বিষয় আরও অনেক কি আছে না। আপনি অনেক বড় ডাক্তার মেডিকেল কলেজের, কিন্তু আপনি তো ইঞ্জিনিয়ার না। আপনি ইঞ্জিনিয়ার, আপনি তো ডাক্তার না। আপনি ডাক্তার, আপনি তো উকিল না। তাহলে প্রত্যেকটা মানুষ যারা আমরা, আমাদের একদিকের অনেক গুণ, অনেক যোগ্যতা, অনেক কিছু থাকার পরেও অন্যদিকে আমাদের কি থাকে, জ্ঞানের অভাব থাকে, অপরিপক্কতা থাকে। জ্ঞানের অভাব যার কাছে নাই তিনি হলেন একমাত্র কে, আল্লাহ। এই জন্য কোনো মানুষ এই কথা বলা যে আমি জ্ঞানী, আমি আলেম, আমি জানি, এটা আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। এটা আল্লাহ পছন্দ করেন না।
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। এর পরের সেই ঘটনাটা আসবে পরের আয়াত থেকে। ওয়াস আলুনকা আনজিল করনাইন, আপনার কাছে শাহ সিকান্দার জুলকারনাইন সম্পর্কে মানুষেরা কি করে প্রশ্ন করে, তিনি কে ছিলেন, তার যে হিস্টোরিটা, এর পরবর্তী ঘটনাটা সেটা আসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করব।